এখন নাকি ফতোয়া হচ্ছে জাহান্নামী বলা যাবে না। এদের হাসর নাসর আবু জেহেলের সাথেই হবে। আবু জেহেল যদি জান্নাতি হয় এরাও জান্নাতি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এসব কোরআন হাদিস তার নমুনা দেখিয়ে দিয়েছে না দেয়নি? জোরে বলেন। সেই ফতোয়াবাজি চলছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না বলছে না, বলে না? তা আল্লাহ ছাড়া কেউ জানে না এ কথাটা তো সত্য কথা, কিন্তু আল্লাহ তো কোরআন পাঠিয়েছে জান্নাতি জাহান্নামী জানাবে বলে। নবী পাককে তো আল্লাহ পাঠিয়েছে জান্নাতি জাহান্নামের পার্থক্য তৈরি করার জন্যই তো নাকি। এখনো বলছো জানে না, তাহলে জানতে হবে নবীকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে। কোরআন আর নবী অস্বীকারী এরা আবার জান্নাতি না জাহান্নামী? এই সাধারণ লোকগুলো বলে দিচ্ছে কোরআন হাদিস অস্বীকারী জাহান্নামী, মৌলী সাহেবগুলো খুঁজে পাচ্ছে না আজকাল। দুনিয়ার জন্য কথা বলবে, দুনিয়ার জন্য কথা বলবে, দুনিয়ার তাগুদি শক্তিদের দালালি করবে, দুনিয়ার জালিম হুকুমতদের পা চাটবে, দুনিয়ার জালিম হুকুমতদের দালালি করবে, দুনিয়ার জালিম হুকুমতদের পিছনে ঘোরাঘুরি করবে, দুনিয়ার জালিম হুকুমতদের সঙ্গে এক স্টেজে থাকবে, দুনিয়ার জালিম হুকুমতদের জুলুম দেখেও চুপ থাকবে, তাদের ভাড়াটিয়াতে চলবে। আল্লাহর কোরআন নবীর হাদিস এদেরকে বলেছে এরা হলো খারাপ উলামা, এদের জন্য রয়েছে জাহান্নামের কঠিনতম আযাব। শুনছেন না? শুনেন, এই ওয়াজ করা যাবে না? একটু কথা বলবেন। এই ওয়াজ করা যাবে না? যে কোরআন হাদিসেরই কথা, কিন্তু না, 2 নম্বর মোল্লাগুলো সব লেগেছে যে জাহান্নামী বলা যাবে না, কে জান্নাতে কে জাহান্নামে। আবার ডাক্তাররাও ফতোয়া দিচ্ছে কে জান্নাতে কে জাহান্নামে, উকিলরাও ফতোয়া দিচ্ছে কে জান্নাতে কে জাহান্নামে। আল্লাহ ছাড়া কেউ জানে না, তার মানে নবীও জানে না। শুনছো? তা আবু জেহেল কুয়া খুঁড়েছে আমার নবীকে ফেলবে বলে, আর আল্লাহর মা আবু জেহেলই বেখেয়াল হয়ে গেছে, কোথায় কুয়াটা খুললাম বলতো, গপাং করেছে নিজের কুয়ায় নিজে পড়ে গেছে। আবু জেহেলের চেলা বোলা যারা আছে, আবু জেহেল তো নেতা ছিল জানেন তো নাকি, ওর চেলা টামটা সব যারা আছে, পয়সা দিয়ে ভাড়াটিয়া গুন্ডা যারা সন্ত্রাস ছিল সব যারা আছে, তারা সবাই মিলে আবু জেহেলকে তোলার চেষ্টা করছে, রশি দিচ্ছে, যতই রশি দেয় সে একটুখানি কম পড়ে যায়, আবার রশি জোড়ে আবার নাবাই কম পড়ে যায়। আবু জেহেল নিচু থেকে বলছে ওরে বুঝতে পেরেছি, তোরা যদি দুনিয়ার রশিও লিয়ে আসিস একটুখানি কি কম পড়বে, কেন এ মার মোহাম্মদ রসুলের খোদার পক্ষ থেকে হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাকে যদি এই কুয়া থেকে কেউ তুলতে পারে সেটা মোহাম্মদ রসুলই পারবে, মোহাম্মদ রসুলকে ডেকে লিয়া। চেলারা গেছে যে আমার নবীকে বলছেন হুজুর একটু চলেন, কি হয়েছে? বলছে আমাদের সেই কম বক্তা বদমাইশ নেতা আবু জেহেল আপনার জন্য কুয়া খুঁড়েছিল, কম বক্তা নিজেই কপাং করে পড়ে গেছে, তো হুজুর একটু চলেন। আবু জেহেল ডাকছে, যত হোক সম্পর্কে পাড়া সম্পর্কে চাচা হয়, নিজের চাচা নয়, পাড়া সম্পর্কে চাচা হয়, তা একটু চলেন। আর আল্লাহ নবী তো রহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি তামাম আলমের জন্য দয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসলেন, এসে দেখছে কুয়ার মধ্যে, রসুল বলছে চাচা কি ব্যাপার? বলছে আর বলুনি ভাতিজা, চেয়েছিলাম তোমায় কুয়ায় ফেলে দিয়ে আর মাটি চাপা দিয়ে মেরে দেবো, তা আমি স্বীকার করছি বাপ আমি ভুল করেছি, আমাকে একটুখানি এই কুয়া থেকে তোলেন আপনি, আপনি ছাড়া তো কোনো উপায় নেই। আল্লাহ নবী বলছেন আমি তুলবো, তা আপনি কি বলছেন? আবু জেহেল বলছে তুমি যদি আমায় কুয়া থেকে তোলেন আপনি,
আমি উঠে আপনার কলেমা পড়ে নেব। কথা বুঝে আসছে? আল্লাহ নবী হাত বাড়ালেন। কি বাড়ালেন? হাত বাড়ালেন। আর আল্লাহ জমিনকে বলল ঠেলে তোল। আল্লাহ জমিনকে কি বলল? ঠেলে তুলে দে। জমিন থেকে আবু জেহেল, আমার রসুল হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, আমার নবী টেনে তুলে দিলেন। যারা আশপাশে আবু জেহেলের চেলাচামটা ছিল, যারা আবু জেহেল যাদেরকে সব বোকা বানিয়ে রেখেছিল, আমার নবী সম্বন্ধে ভুল বুঝিয়েছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে মিথ্যা প্রচার করেছিল, নবীর নিয়ে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল, তারা তো সব পাশে দাঁড়িয়ে আছে। তারা দেখছি কি হলো, আবু জেহেল তো রসুল সম্বন্ধে দিন রাত আমাদেরকে ভুল শোনাতো, ইনি তো আখেরি নবী, ইনি তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই সঙ্গে সঙ্গে তারা ঈমানের কলেমা পড়ে আবু জেহেলের আগেই ইসলাম কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল উঠার পরে কলেমা না পড়ে কি বলছে জানেন? বলছে, মোহাম্মদ তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। বলুন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান দেখেছে। আচ্ছা বলুন, এই আবু জেহেল জাহান্নামী না জান্নাতি? একটু জোরে বলবেন না। এখন নাকি ফতোয়া হচ্ছে জাহান্নামী বলা যাবে না। এসব বাগান ঠিক করছে জাহান্নামীরাই, এসব বাগানে বলে বলে ঠিক করছে জাহান্নামীরাই। কেন? তারাও জানে আগামী দিন আমাদের ঘরেও তো জাহান্নামী ফতোয়া দেবে। তা আগে থেকে মহল ঠিক করলি জাহান্নামী বলা যাবে না। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের লোকেরা তামাম পৃথিবী জুড়ে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যুগ যুগ ধরে লড়াই করে আসছে, আগামী তো করবে। আপনারা রাজি আছেন না? না তো ভাইয়েরা আমার, তাহলে আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়ে কি বলল? আমি মনে করেছিলাম তুমি এত বড় জাদুকর, আমি বুঝতে পারিনি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী মনে কষ্ট পেলেন, চলে গেল আবু জেহেল, আমার নবীও ঘরে চলে গেলেন। বদমাইশ জাহান্নামী আমার নবীর পিছন ছাড়েনে, জুলুম করা ছাড়েনে। শুনছেন তো? একদিন ও খব্বিশ জাহান্নামী আবু জেহেল কি করেছে? পৃথিবী বিখ্যাত একটা জাদুকরকে ধরে এনেছে। আপনারা শোনেন, পৃথিবী বিখ্যাত জাদুকরকে ধরে এনেছে। কেন? এখন মুসলমানের ঘরের ছেলেরা অনেকে আবু জেহেল মার্কা হয়ে যাচ্ছে। কথা বুঝলেন? নবীর দ্বীনের জন্য লড়াই করে না, নবীর দ্বীনের দুশমনদের জন্য লড়াই করছে। মাদ্রাসার জন্য লড়াই করে না, যারা মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদের জন্য লড়াই করছে। অবশ্যই এরা আবু জেহেল মার্কা। এদের হাসর নাসর আবু জেহেলের সাথেই হবে। আবু জেহেল যদি জান্নাতি হয়, এরাও জান্নাতি। কি গো, আবু জেহেল জান্নাত যাবে তো? কথা বুঝে আসছে? এজন্য আমি কথাগুলো বলছি, মন দিয়ে শোনেন। সেদিন মুনাফিকেরা, সেদিন ইসলামের দুশমনেরা আমার নবীকে মিটাতে চেয়েছিল। আজকে তাদেরই পথে চলে একদল প্রকাশ্য ইসলামের দুশমন আর মুসলিম ঘরে জন্ম লিয়া একদল মুনাফিকরা এক হয়ে আমার নবীর দ্বীনকে মিটাতে চাইছে। আমরা বেঁচে থাকতে মেনে নেব? জোরে বলুন। যে যার গ্রামে সংগঠিত হন, যে যার গ্রামে ঐক্য হন, যে যার গ্রামে একতা হন। দ্বীনের উপকার যদি করতে না পারি, দ্বীনের ক্ষতি আমরা করব না, আর ক্ষতিকারককে ক্ষতি করতে দেব না। প্রয়োজন যদি হয় ফাটাফাটি লড়াই করার, আমরা লড়াই করতেও রাজি। কারা রাজি আছেন হুজুরের জন্য হাত তুলে দেখান। মহব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর। বাঁকুড়া মানুষের আওয়াজ এটা নয়, বাঁকুড়ার মানুষের আওয়াজ। বাঁকুড়া মানুষ অনেক কড়া হয়, অনেক মজবুত হয়, অনেক কষ্ট করে এরা বড় হয়েছে, অনেক গরিব, অনেক খেটে খুঁটে হালাল ইনকাম করে। এখানে ভেজাল খুব কম, এখানে ভেজাল খুব কম। এ মাটি খুব শক্ত মাটি,
এ মাটিতে হুজুরের বিরোধী করা খুব মুশকিল ব্যাপার। তাই মোহাব্বতে বলুন নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নারে তাকবীর। বাপের আমার, এ তাকবীরের নারা দিতে হয়। এ তাকবীর নারাতে জালিমদের কলজে কম্পন হয়। তাই সাহাবা হুজুররা তাকবীর দিতেন, সাহাবা হুজুররা তাকবীর দিতেন, সামনে জালিমদের কলিজা কম্পন হতো। আজকেও আমরা তাকবীর দিলে অনেকের আবার আপত্তি হয়, সবই ঠিক আছে তো ঘন ঘন তাকবীর দিবার কি দরকার? আচ্ছা তোর কষ্ট হচ্ছে কেন বাপ? ঠিক না? এই মুনাফিক, মুনাফিক, খুব সাবধান হ। তো ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাবে বলে আবু জেহেল, শুনছেন, এই হুজুরের এই ঝান্ডাটা খুলে নেন তো, একটু নিয়ে কেউ যত্ন করে তুলে রাখেন, না দেখতে অসুবিধা হচ্ছে অনেকে। আদবের সঙ্গে তোলেন, এ কোনো বিয়াদবি নয়, উঁচু করে রাখেন, ওকে দেন, যত্ন করে পকেটে পরে লাও। এ কোনো একদিকে যেমন প্রেম ভালোবাসার জিনিস ঠিক আছে, কিন্তু বাবার এগুলোর গুরুত্ব না দিতে পারলে ইমানের ক্ষতি হবে। কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ছবি আছে, কথা বুঝে আসছে? তো ভাইয়েরা আমার, আল্লাহ নবীকে অপমান করবে বলে আবু জেহেল পৃথিবী বিখ্যাত একজন জাদুকরকে ধরে এনেছে। নাম তার হাবিব ইয়ামানি। কি নাম? হাবিব, বলুন হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি। আবু জেহেল তাকে ভালো মন্দ করে খাইয়েছে। আবু জেহেল জানছে আজকে মোহাম্মদ রসুল ঠিক হেরে যাবে। শুনছেন, আজকালকার কিছু আবু জেহেল নবীর গোলামকে হারাবে বলে এরকম কিছু মলি সাহেবকেও আবার ধরে ধরে আনছে। শুনছেন তো নাকি? অন্য অন্য জায়গা থেকেও মলি সাহেব ধরে আনছে, বুঝতে পারছেন না? এই সিলসিলা ধারাবাহিক ভাবে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। একটা হক একটা নাহকের পার্থক্য কিয়ামত পর্যন্ত থাকবে। কারবালা যুগে যুগে হবে, কারবালা যুগে যুগে হবে। আমরা সবাই মনে করি ইমাম হোসাইন হুজুরই শুধু কারবালায় ছিলেন, না, হোসাইন হুজুর শুরু করেছে হক নাহকের পার্থক্য। হোসাইন হুজুর কারবালাতে নাহকের বিরুদ্ধে লড়াইয়ে শুরু করেছে, আর কারবালার বিজয় হবে ইমামে হোসাইন হুজুরেরই বংশের আওলাদ হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারবালা প্রতি যুগে যুগে হবে, হক নাহকের লড়াই হবে। আপনি নবীর উম্মত, আপনাকে ডিসাইড করতে হবে কে হক কে না হক। যে হক তার পিছনে দাঁড়াতে হবে, যে না হক তার থেকে দূরে থাকতে হবে, এটা আপনার ডিউটি। আর না হয় নাহকের সঙ্গে থাকলে নাহকের সঙ্গে হাসর নাসর হয়ে জাহান্নামে যেতে হবে। আর হকের সঙ্গে থাকলে আল মারউ মা মান হাব্বা, তাদের সাথে আল্লাহর জান্নাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তো আমার নয়, কথা রাসূলের, মুখ আমার। কথা কার? রাসূলের। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এসব কোরআন হাদিস তার নমুনা দেখিয়ে দিয়েছে না দেয়নি? জোরে বলেন। সেই কথাগুলোই তো বলা হয়, কিন্তু এখন ফতোয়াবাজি চলছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে না, বলে না? তা আল্লাহ ছাড়া কেউ জানে না, এ কথাটা তো সত্য কথা, কিন্তু আল্লাহ তো কোরআন পাঠিয়েছে জান্নাতি জাহান্নামী জানাবে বলে। নবী পাককে তো আল্লাহ পাঠিয়েছে জান্নাতি জাহান্নামের পার্থক্য তৈরি করার জন্যই তো নাকি। এখনো বলছো জানে না, তাহলে জানতে হবে নবীকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে। কোরআন আর নবী অস্বীকারী এরা আবার জান্নাতি না জাহান্নামী? জোরে বলে। এই সাধারণ লোকগুলো বলে দিচ্ছে কোরআন হাদিস অস্বীকারী জাহান্নামী। মলি সাহেবগুলো খুঁজে পাচ্ছে না আজকাল। সব মলি সাহেব নয় আবার, নাউজুবিল্লাহ, যারা ওই
আবু জেহেল মার্কা। শুনছেন তো? কেন নবী বলেছেন আলেম দুই ধরনের, আলেম দুই ধরনের, খায়রুল উলামা শাররুল উলামা। একটা হলো ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম। ভালো আলেম সে যে দুনিয়া দেখবে না, নিজের ফায়দা দেখবে না, কার ক্ষতি হচ্ছে দেখবে না, সে দেখবে আমার রাসূলের দ্বীনের জন্য সে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর দ্বীনের জন্য লড়াই থেকেও পিছবে না, নবীর দ্বীনের জন্য হক কথা বলা থেকে পিছবে না, নবীর দ্বীনের জন্য সে লড়াই করবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, সম্পর্ক করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, সাপোর্ট করবে আল্লাহর জন্য, লড়াই হবে আল্লাহর জন্য। এরাই তো প্রকৃত ঈমানদার। যে আলেমের মধ্যে এই খসলত আছে সেই আলেম কিয়ামতের দিনে বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ঘোষণাটা কে দিচ্ছে? এই যে জান্নাতে যাবে বলে দিলাম, এটা বলা যাবে না? এই কথা বলুন, এই ঘোষণাটা কে দিয়েছে? এ তো আমার রাসূল দিয়েছে, এ তো আমার আল্লাহ ঘোষণা দিয়েছে যে এরা হলো জান্নাতি। আর যারা দুনিয়ার জন্য কথা বলবে, দুনিয়ার জন্য কথা বলবে, দুনিয়ার তাগুতি শক্তিদের দালালি করবে, দুনিয়ার জালিম হুকুমতদের পা চাটবে, দুনিয়ার জালিম হুকুমতদের দালালি করবে, দুনিয়ার জালিম হুকুমতদের পিছনে ঘোরাঘুরি করবে, দুনিয়ার জালিম হুকুমতদের সঙ্গে এক স্টেজে থাকবে, দুনিয়ার জালিম হুকুমতদের জুলুম দেখেও চুপ থাকবে, তাদের ভাড়াটিয়াতে চলবে। আল্লাহর কোরআন নবীর হাদিস এদেরকে বলেছে এরা হলো খারাপ উলামা, এদের জন্য রয়েছে জাহান্নামের কঠিনতম আযাব। শুনছেন না? শুনেন, এই ওয়াজ করা যাবে না? একটু কথা বলবেন। এই ওয়াজ করা যাবে না? যে কোরআন হাদিসেরই কথা, কিন্তু না, দু নম্বর মোল্লাগুলো সব লেগেছে যে জাহান্নামী বলা যাবে না, কে জান্নাতে কে জাহান্নামে। আবার ডাক্তাররাও ফতোয়া দিচ্ছে কে জান্নাতে কে জাহান্নামে, উকিলরাও ফতোয়া দিচ্ছে কে জান্নাতে কে জাহান্নামে। আল্লাহ ছাড়া কেউ জানে না, তার মানে নবীও জানে না। শুনছেন তো নাকি? যারা বলবে নবী জানে না, এরা কি ঈমানদার? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে? এটাই মাথায় রাখো। আবু জেহেল হাবিব ইয়ামানিকে নিয়ে এসেছে, নিয়ে এসে ভালো মন্দ খানা খাইয়েছে। কেননা হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহকে পরাজিত করে দিতে পারলে আবু জেহেল বড় সাকসেসফুল হয়ে যাবে, এই জন্য সে চেষ্টা করতে লেগেছে। সে হরদম উঠে পড়ে লেগেছে আমার রাসূলুল্লাহকে কি করে পরাজিত করা যায়, আমার রাসূলুল্লাহকে কি করে হারানো যায়, আমার রাসূলুল্লাহকে কি করে অপমান করা যায়, আমার রাসূলুল্লাহকে কি করে অপদস্থ করা যায়। এই যুবকেরা হাবিব ইয়ামানিকে নিয়ে আবু জেহেল লোক বল চেলা চামটাদের নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী, চাঁদনী রাত্রিরে চাঁদ উঠেছে, আমার নবী হাঁটাহাঁটি করতে লেগেছে। এই আবু জেহেল এমন করে হাবিব ইয়ামানিকে নিয়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হলো হাবিব ইয়ামানি, ইয়ামান থেকে এসেছে, তোমাকে কিছু প্রশ্ন করবে। আল্লাহ নবী বলতে লাগলে, বলো কি জানতে চাইছেন আপনি? ওই সময় হাবিব ইয়ামানি বললেন, আপনি যাকে নবী দাবি করেছে আমাকে কিছু মুজিজা দেখান। আপনি যে বলছেন নবী, কিছু মুজিজা দেখান। অলৌকিক ওয়াকিয়া নবীদের দ্বারা যেটা হয়
ওটাকে মুজিজা বলে, অর্থাৎ সামনেওয়ালাকে অ্যাট্রাকশন করে, সামনেওয়ালাকে অ্যাট্রাকশন করে এমন কিছু ঘটনা অলৌকিক যেটা মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক চিন্তার বাইরের ঘটনা, নবীদের দ্বারা যেটা ঘটে ওটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের দ্বারা যেটা ঘটে ওটাকে, নবীদের দ্বারা মুজিজা, ওলিদের দ্বারা কারামত। বলুন, হ্যাঁ, মুজিজা অস্বীকারী কাফের, কারামত অস্বীকারীও কাফের। এটা তো শরীয়তের ফতোয়া, বলবো না? না, কাফের বলছে কেন? কাফের বলা যাবে না, তাহলে কি বলবো? কি বলবো বলবেন তো? শরীয়ত বলছে মুজিজা অস্বীকারী কাফের, ওলিদের দ্বারা যে কারামত ঘটে অস্বীকারী, জোরে বলো, কাফের। শরীয়ত বলছে, আপনি বলছেন যারা মুজিজা অস্বীকার করে তাদেরকে কাফের বলা যাবে না, তাহলে কি বলবো? আল্লাহর ওলি বলবো? কি বলতে হবে বলবেন তো? কি চলছে বুঝতে পেরেছেন? এইসব কথা কোনো চ্যাংড়া মলি সাহেব গুনি বলছে, কোন আমলোকের কথা নয়। আমলোককে তো শিখাচ্ছে মলি সাহেবরাই। এবার আমাকে যারা ভালোবাসে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, এই কারামত মুজিজাকে অস্বীকার করলে কি হবে না, জোরে বলো, এই কাফের উত্তর দেবে। এখন যদি ওই 2 নম্বর মলি সাহেবের পাল্লায় কোনো যদি সাধারণ ছেলে পড়ে যায় আর সে তাকে শিখিয়েছে কাফের বলা যাবে না, তখন সে কি বলবে? কাফের বলা যাবে না। বলবে না? বলবে না কেন? ওকে 2 নম্বর মলি সাহেব শিখিয়েছে। আরে শরীয়ত বলছে, ফতোয়া দিচ্ছে, তুমি ফতোয়াকে অস্বীকার করছো কেন? কথা বুঝে আসছে? আর শরীয়তের ফতোয়াকে অস্বীকার যদি করে সে বেটাও যাবে, সে বেটাও যাবে। আল্লাহ আমার কওমের সরল প্রাণ, সাধারণ গ্রাম্য খেটে খাওয়া নিরীহ নবীর মুসলিম উম্মাত উম্মাতিদের আল্লাহ ঈমান ইজ্জত এই মুনাফিক ওলামাদের হাত থেকে আল্লাহ হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে গরিব মানুষগুলো খেটে খুঁটে রোদে কত কষ্ট করে জীবন যাপন করছে, কমসে কম ঈমানটা নিয়ে মরলে এখনো জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই গুণকে পুরো পৃথিবী জুড়ে বেঈমান বানাবার পরিকল্পনা হচ্ছে, যাতে করে এগুলো পরকালেও শেষ হয়ে যায়। শুনছো তো আমার ভাইরা? আমি জানি প্রচুর গরম হচ্ছে, এক তো রোদের তাপ দিনের বেলা, আবার এত মানুষের নিঃশ্বাস, প্রচুর গরম হচ্ছে বুঝতে পাচ্ছি। কিন্তু বাপ ভাইরা, আল্লাহর ময়দানে মাশরের থেকে কিন্তু এটা বড়, সেই দিন অনেক কঠিন। তুমি আজ কষ্ট করো, সেদিন আল্লাহ মুক্তি দিতে পারে। তবে এই যে ছায়ার লাইনটা রয়েছে, এই ছায়ার লাইনটা যদি এক এক করে বসে যেত, মনে হয় আরো লোক সেখানে চলে যেতে পারত, তাহলে এই ছায়াতে ভরে যেত। কথা বুঝে আসছে? এগুলো কমিটিকে দেখতে হয়, কমিটিকে এগুলো খেয়াল করতে হয় যে ছায়ার লাইনটা, ওই ভাইগুলো বসার জায়গা পেচ্ছেন কিন্তু হয়তো ধুলো টুলো আছে, যদি বসিয়ে দেওয়া যায় কিছু বিছিয়ে, তাহলে আরো লোক চলে যাবে। কথা বুঝে আসছে? বসলেই তো দেখতে পাবে না, দেখতে হবে না। আসেন আমি আমার আলোচনার দিকে যাই, কেননা আসলে নামাজ আছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে হাবিবে আমানি জিজ্ঞাসা করলো, আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, রাসূল নবী দাবি করেছে, আপনি কিছু মুজিজা দেখান। আল্লাহ নবী বললে, এ হাবিবে আমানি কি দেখতে চাও? হাবিবে আমানি আসমানের দিকে তাকালে পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবীকে বললেন, এ হাবিবে আমানি বললে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন ওই চাঁদটাকে 2 টুকরো করে দেখান। এখানে একটা জিনিস বুঝবেন, জাদু জমিনের উপরে চলে, জাদু আসমানের উপরে চলে না। জাদু জিনিসটা কি? মানুষের চোখের উপরে
এমন করে চোখকে ধোকা দেয়া হয়। তাই হাবিবে আমানি জানে জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে না। তাই নবী যদি হয় অবশ্যই আসমানে তার ক্ষমতা চলবে, জাদুকর হলে চলবে না। কেন? আবু জেহেল বলেছে মুহাম্মদ রাসূল অনেক বড় জাদুকর। এই হাবিবে আমানি পরীক্ষা করতে লেগেছে ইনি আবু জেহেলের কথা সত্যি জাদুকর না আখিরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যি নবী। এই জন্য হাবিবে আমানি বলল তুমি আকাশের চাঁদকে দুটুকরো করে দেখাও। আল্লাহ নবী নূর নবী 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 আমার যখনই আঙুলটা ইশারা করলেন তুললে সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে নিজে দুটুকরো করে দিয়ে মুহাম্মদ রাসূলকে যে চাঁদও ভালোবাসে, মুহাম্মদ রাসূলের গোলামও যে চাঁদ, এই গোলামের প্রমাণ চাঁদ করে দেখিয়ে দিয়ে নিজেকে দুটুকরো সঙ্গে সঙ্গে করে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলো। জিন্দাবাদ, আল্লাহু আকবার।